এখনো তো প্রাইভেট দেখে। এখনো প্রাইভেট দেখে? আমি তো পাবলিক করে রাখলাম যে। ও আচ্ছা, সেভ দেয়নি, সরি সরি। এখন একটু চেক করো তো। হ্যাঁ, আসছে। আচ্ছা দেখো, ওই যে হচ্ছে ওই চ্যাপ্টারই বলছে কি, যে হচ্ছে একটা কুয়ার মধ্যে ঢিল ফেলার সেকেন্ড পর কুয়ার তলের দেশ থেকে ঢিল পাওয়ার শব্দ শোনা গেল। শব্দের বেগ ভি এবং হচ্ছে কুয়ার গভীরতা এইচ হলে প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করো। এরকম একটা ইকুয়েশন দেখো বইয়ে কোথাও থাকার কথা, এই 2h মাইনাস জি পি স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2h জি টি ভি ইকুয়ালস টু এইচ স্কোয়ার জি। এরকম একটা ইকুয়েশন থাকার কথা। পাইছো? না পাইলেও সমস্যা নেই, এটা আমি হচ্ছে ওই দিয়ে দিব না, ওইটা ওই যে সব মানে তুলে নিও আর কি, হ্যাঁ, অথবা আমি এসে দেখাই দিব না যে কোনটা। তুমি আগের দিনে যেগুলো ওই যে পিডিএফ করে পাঠাইছিলাম ওগুলো কি একটু খাতায় তুলে রাখছো? ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। দেখো এখন হচ্ছে এটা প্রুফটা কি করবো, প্রথমে বলছে কি যে একটা হচ্ছে কুয়ার উপর থেকে ঢিল ছড়া হয়েছে, ঢিল ফেলা হয়েছে, কি ছড়া হয় নাই, ফেলা হয়েছে। ফেলার সেকেন্ড পর কুয়ার তলদেশ থেকে ঢিলটা পড়ার শব্দ শোনা গেছে আর কি। তার মানে কি, যদি আমি এটা হচ্ছে কুয়া ড্র করি, এটা হচ্ছে কুয়া, এখান থেকে আমি ঢিলটা ফেলছি, ঢিলটা প্রথমে পড়ছে, এখান থেকে এইচ ডিস্টেন্স নামছে, এখান থেকে শব্দটা আবার হচ্ছে উপরে উঠছে আর কি, শব্দটা উপরে উঠছে, তারপরে শব্দ শোনা গেছে। তো প্রথমে হচ্ছে ওইগুলা বের করব। প্রথমে হচ্ছে কুয়ার তলদেশ থেকে শব্দ উপরে আসার যে টাইমটা, সেইটা বের করবো আর কি, হ্যাঁ। তো এখন হচ্ছে শব্দের বেগটা কত, শব্দের বেগ বলে দিছে। শব্দের বেগ, শব্দের বেগটা ওই ইসেই লেখা ছিল ভি। আর হচ্ছে কুয়ার গভীরতা হচ্ছে এইচ বলে দিছে, গভীরতা, এটা হচ্ছে এইচ। এখন যদি এটা হয় তাহলে এইটুকু যদি এইচ হয় আর শব্দের বেগ যদি ভি হয়, তাহলে উপরে আসার জন্য, শব্দের উপরে আসার জন্য টাইম কত লাগবে? শব্দ তো হচ্ছে কনস্ট্যান্ট টাইমে আসবে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আসবে শব্দ আসতে, তো আর হচ্ছে ও তো গ্র্যাভিটির উপর ডিপেন্ডেন্ট না, শব্দ তো এই যে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আসবে আর কি। তো এ থেকে বি পয়েন্ট পর্যন্ত এইচ ডিস্টেন্স পার করবে কত ভেলোসিটিতে, ভি ভেলোসিটিতে। তাহলে উপরে আসার টাইমটা যদি শব্দের টাইমটা হচ্ছে টি টু হয়, আর ওই ঢিলটা পড়ার টাইমটা যদি টি ওয়ান হয়, নিচে পড়ার টাইমটা যদি টি ওয়ান হয়, তাহলে টি টুটা কত, শব্দের উপরে আসার সময় কত। শব্দ কুয়ার উপরে আসার সময়, উপর ওঠার জন্য সময়, এটা হচ্ছে টি টু। তাহলে টি টুটা হবে কি, টি টু হবে হচ্ছে, আমরা তো জানি এইচ ইকোয়াস টু ভিটি, এস ইকোয়াস টু ভিটি, ওই ফর্মুলা ইউজ করবো। তার মানে কি টাইম ইকোয়াস টু এস বাই ভি, এই ফর্মুলা ইউজ করবো। তার মানে কি এটা হবে হচ্ছে এইচ ডিভাইড বাই ভি, হ্যাঁ। এটা এটা হচ্ছে ওই যে জাস্ট শব্দটা উপরে আসার জন্য যে টাইমটা লাগবে সেইটা। এরপরে বলছে কি, যে হচ্ছে পাথরটা পড়তে কতক্ষণ লাগবে। পাথর তো হচ্ছে উপর থেকে পড়তেছে, এর হচ্ছে ইউ এর ভ্যালু কত ছিল, 0। আর ইউ 0 থেকে এটা হচ্ছে এই এইচ ডিস্টেন্স পার করছে, পাথর যেহেতু গ্র্যাভিটির জন্য পড়ছে, পাথর পড়ার জন্য টাইম, এটা বের করার জন্য ওই যে আমরা ওই ফর্মুলাটা ইউজ করবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইখানে হবে হচ্ছে এইচ ইকুয়ালস টু, ইউ এর ভ্যালু তো 0, তার মানে এটা পুরোটাই 0, 0 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তার মানে এখানে হবে হচ্ছে পাথর পড়ার সময়, এটা হচ্ছে, এটা যদি টি টু হয়, তাহলে এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে হাফ জি টি টু হোল স্কোয়ার। এটা, সরি টি টু না, সরি টি ওয়ান। টি টু তো হচ্ছে শব্দ ওঠার সময় ছিল, তার মানে এটা হচ্ছে টি ওয়ান হবে আর কি। তাহলে এইখানে আসবে হচ্ছে টি ওয়ান ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে এইচ ইন্টু টু, এটা মাল্টিপ্লাই হবে এইচ ইন্টু টু ডিভাইড বাই জি, এটার উপর রুট। এটা হচ্ছে টি ওয়ান।
তার মানে এখন দুইটা যদি আমি প্লাস করি তাহলে কি টোটাল টাইমটা পাবো কিনা, মানে প্রথমে হচ্ছে কুয়ার নিচে নামবে পাথরটা, পাথরটা তারপরে আঘাত করবে, এইখানে আঘাত করবে, আঘাত করার পর তারপর শব্দটা উপরে উঠবে। তো তাইলে হচ্ছে পুরো টাইমটা হবে হচ্ছে টোটাল টাইম, এটা হবে হচ্ছে টি ইকুয়ালস টু T1 প্লাস T2। T1টা হচ্ছে ওই উপর থেকে বের করছিলাম H/V, এটা লিখবো। আর হচ্ছে T2 হবে হচ্ছে √2H ডিভাইড বাই জি। এখন হচ্ছে ওই যে এটা হচ্ছে করব, ওই প্রুফ যেটা বলছে আর কি, প্রুফে বলছে হচ্ছে, প্রুফ করতে বলছে হচ্ছে 2H মাইনাস GT স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2HG PV ইকুয়ালস টু এইচ স্কোয়ার জি, এটা বের করতে বলছে। তো তার মানে এখানে হচ্ছে এই রুটের সাইডটাকে এক সাইডে রাখবো আর বাকিগুলোকে সব অন্য সাইডে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কারণ হচ্ছে এখানে দেখো কোনোটার উপরের মধ্যে রুট নাই। তো এটা কি করবো, এই যে এই টি মাইনাস H/V এটা লিখবো ইকুয়ালস টু হবে হচ্ছে √2H ডিভাইড বাই জি, এটা। এরপরে হচ্ছে পুরাটাকে স্কোয়ার করলে আসে হচ্ছে টি মাইনাস H/V এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 2H ডিভাইড বাই জি। এখন হচ্ছে এইটা হোল স্কোয়ার করলে এইটা দেখবে চলে আসছে, এটা পুরো স্কোয়ার করলে টি স্কোয়ার মাইনাস প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার মাইনাস 2 × টি টাইমস H/V ইকুয়ালস টু 2H ডিভাইড বাই জি। এরপরে হচ্ছে এটা ওই যে এলসিএম করে দিব, এলসিএম করলে আসে হচ্ছে ভি স্কোয়ার, এখানে হচ্ছে টি স্কোয়ার ভি স্কোয়ার, আর এখানে আসে হচ্ছে প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2PHV এটা আসে, আর এইখানে হচ্ছে 2H ডিভাইড বাই জি। তারপরে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলেই এটা চলে আসবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই যে চলে আসবে। আমি আর ক্রস মাল্টিপ্লিকেশন পার্টটা করতেছি না, এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা চলে আসবে। এরপরে এটা ছিল হচ্ছে এটা 4 নাম্বারের ম্যাথ, এইটা আসতে পারে। এখন এতক্ষণ কি করলাম এটা একটু বুঝতে পারছো কি হয়েছে না হয়েছে, বলতে পারবা? আরেকবার একটু রিপিট দেন। আরেকবার বলবো। আহ, প্রথমে বলছে কি একটা কুয়ার মধ্যে, দেখতে পাচ্ছ তো না, এখানে ছোট ছোট করে লিখছি, একটা কুয়ার মধ্যে ঢিল হ্যাঁ, ফেলা টি সেকেন্ড পর কুয়ার তলদেশ থেকে ঢিলটা পড়ার শব্দ শোনা গেছে। প্রথমে মানে যদি আমি একটা কুয়ার মধ্যে ঢিল ফেলাই তাইলে শব্দটা শোনা যাবে কখন, যখন হচ্ছে প্রথমে দুইটা স্টেপ হবে, একটা হচ্ছে এই ঢিলটা উপর থেকে U = 0 ভেলোসিটিতে এটা তো পড়বে, পড়ে এইখানে যখন আঘাত করবে তখন একটা শব্দ হবে, এই শব্দটা আমার উপরে উঠবে না, এই উপর পর্যন্ত উঠবে। এই পড়ার টাইমটা এটাকে আমি T1 ধরতেছি, আর উপরে শব্দ উপরে ওঠার টাইমটা এটাকে T2 ধরতেছি। এই T1 প্লাস T2 এই দুইটা মিলেই কি আমার এই যে যখন ফেলছি তারপর থেকে শব্দ শোনার টাইমটা কিনা, বুঝছো? মানে আমি সব মানে ফেলার পর থেকে শব্দ শোনার আগ পর্যন্ত যে টোটাল টাইমটা এটা কি T1 প্লাস T2 কিনা। T1 হচ্ছে উপর থেকে বক্সটা নিচে পড়ার টাইম, আর T2 হচ্ছে শব্দটা উপরে ওঠার টাইম, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে T1টা কিভাবে বের করছি, T1টা বের করছি হচ্ছে T1টার আগে T2টা বের করছি, T2 বের করা ইজি। শব্দ যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়, মানে ওর তো ভেলোসিটি তো সেম তাই না, ও তো সবসময় হচ্ছে একই ভেলোসিটিতেই যায়। তো ওইটার জন্য কি হয়েছে, ওইটা হচ্ছে T2 ইকুয়ালস টু কি, T2 ইকুয়ালস টু এই যে H/V, এই ফর্মুলা ইউজ করছি। এটা হচ্ছে শব্দের উপরে ওঠার জন্য যে টাইমটা লাগবে সেইটা, H/V। ভি হচ্ছে এই যে বলে দিছি শব্দের বেগ, এটা ইউজ করতে হবে, এটা ব্যবহার করে T2টা বের করছে। আর যে বক্সটা যেটা যে পাথরটা পড়ছে সেই পাথরটার নিচে পড়ার জন্য যে টাইমটা সেটা কিভাবে বের করছি, সেটা হচ্ছে H=UT প্লাস হাফ এর স্কোয়ার, এই যে এই ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটা ইউজ করছি। এটা ইউজ করে যেহেতু ইউ এর ভ্যালু 0, সো এই পুরোটা 0, তো এই যে এইটা আসছে, এটা আসছে। তো তার মানে কি H=½ GT1 হোল স্কোয়ার, এটা আসছে।
তো t1 ইকুয়ালস টু কি √2h ডিভাইড বাই জি, এটা। তো তার মানে এখন হচ্ছে তাহলে টোটাল টাইমটা কত, কিভাবে করবো, t1 প্লাস t2 টোটাল টাইম এই যে এইখানে করছি আর কি, টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2 এইটা। ওকে, তো এই t1টা কত, t1টা এই যে 1 নম্বর সমীকরণ থেকে যেটা পাইছি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এই দুইটা যোগ করছি, যোগ করে তারপরে হচ্ছে এই যে দেখো যেটা প্রুফ করতে বলছে এই যে এইটার মধ্যে কোনো রুট নাই। তো তার মানে কি করতে হবে, রুটের পার্টটাকে এক সাইডে রাখছি, এইটাকে এক সাইডে রাখছি, আর বাকি যে পার্টটা সেই পার্টটাকে অন্য সাইডে নিয়ে গেছি আর কি, এই যে এইভাবে নিয়ে গিয়ে তারপর স্কোয়ার করে দিছি, স্কোয়ার করলে এই যে রুট উঠে গেছে, তারপরে এই যে মানে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তারপরে এলসিএম করছি, এগুলো করে এই যে এটা নিয়ে আসছি, বুঝছো? হ্যাঁ, বলো তো কি বলছে। শুরুতে বলো তো। মানে ফার্স্টে হচ্ছে সময় যেটা বের করে নিছি ওটা সময় সমীকরণ তো 1 দুইটা দিয়ে। তাই না, সময় তো দুইটা, একটা কি সময়, কিসের সময়? একটা কুয়ার উপরে ওঠার সময়, আরেকটা পড়ার, পাথর পড়ার, হ্যাঁ, মানে তারপর পড়া। তারপর তারপর হচ্ছে দুইটা সমীকরণ নিছি। হুম, তারপর দুইটা সমীকরণ কিসের কিসের নিছি, উপরেরটা যখন হচ্ছে আমি এই যে কুয়ার থেকে উপর উঠার যে টাইমটা, সেটা হচ্ছে t2 হচ্ছে শব্দের বেগ, ওইটা নিছি, t2 হচ্ছে h/v, এটা ইউজ করছি, আর t1 হচ্ছে ওই যে পড়ার জন্য যে টাইমটা লাগছে সেইটা, তারপর সেই দুইটা যোগ করে দিলেই অ্যান্সার হবে। হ্যাঁ, মানে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা অনেক ইজি ছিল আর কি। এইরকমই আরেকটা এইটারই বলছে কি, আরেকটা প্রুফ করতে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে হচ্ছে টি ইকুয়ালস টু এই যে ওইটাই জাস্ট হচ্ছে মানে আরেক রকম করে দিতে পারে, সেটা হচ্ছে আবার এটাও প্রমাণ করতে দিতে পারে, প্রমাণ করো এইটা টি ইকুয়ালস টু √2h ডিভাইড বাই জি প্লাস h/v। এটা কিন্তু অলরেডি প্রমাণ করছি, দেখো এই যে এইখানে, এই দেখো এইখানে, এখানে অলরেডি প্রমাণ করছি। যদি এইটা প্রুফ করতে বলে, যদি এইটাও প্রুফ করতে বলে, তাহলে আমরা এই পর্যন্ত এসে রেখে দিব আর কি। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে দাঁড়াও একটা খুঁজে নেই। হুম, এই চ্যাপ্টারে আসলে ম্যাথ কম, এই চ্যাপ্টার থেকে তেমন একটা ম্যাথ আসে না, আসে হচ্ছে পরেরটা থেকে। 9.4 থেকে। 9.4 থেকে, ওই যে প্রাস যেটা, ওইটা থেকে আর কি। বিষয় দেখতেছি না, ওই যে চেস্ট পেপারে তেমন একটা দেখতেছি না। হুম, তারপর তো অলরেডি যেগুলো প্রুফ করার ওইগুলো হয়ে গেছে। আরেকটা ছোট্ট একটা হচ্ছে 2 নম্বরের একটা প্রুফ দেখলাম, যে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কণার সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। ইউ বেগে খাড়া
উপরে নিক্ষিপ্ত কণার সর্বাধিক উচ্চতা। আচ্ছা, বলো তো সর্বাধিক উচ্চতায় কি হবে নির্ণয় করো। মনে করো যে আমি হচ্ছে একটা ঢিল ছুঁড়লাম নিচ থেকে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে মাটি, এখান থেকে আমি ঢিল ছুঁড়ছি উপরের দিকে, তাহলে সর্বাধিক উচ্চতায় এর বেগ কত হবে বলতে পারো? এটা হচ্ছে বলছে কি ইউ বেগে ছোড়া হচ্ছে, তার মানে এখানে ইউ ছিল আর কি। আর ভিটা কত হবে, সর্বাধিক উচ্চতায় ভি এর ভ্যালু কত হবে বলতে পারো? এটা বলতে পারলেই ম্যাথ অর্ধেক হয়ে গেছে। মনে করো যে একটা ঢিল নিচ থেকে ছোড়া হয়েছে আর কি, হ্যাঁ, ইউ ভেলোসিটিতে, সবচেয়ে উঁচুতে, যেখান থেকে আর উঠে, যেখান থেকে আবার নিচে দিয়ে পড়বে আর কি, ওই জায়গায় ভেলোসিটি কত হবে, বেগ কত হবে? শুনতেছ? মনে করো যে আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম? একটু কথা বলি। না, শুন। আহ, আরেকবার বলি। মনে করো যে তুমি একটা ঢিল ছুঁড়ছো আর কি, হ্যাঁ, এখান থেকে একটা ঢিল ছুঁড়ছো। ঢিল যদি আমি ছুঁড়ি, তাহলে এ সর্বোচ্চ মনে করো যে এক্স উচ্চতায় গেল আর কি, যাওয়ার পর এখান থেকে আবার নিচের দিকে ফেরত আসবে না, এই বরাবর নিচের দিকে হুম। ফেরত আসবে। এইখানে এইখানে ভেলোসিটিটা কত হবে বলো তো? এখানে মনে করো যে এখানে আমি 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুটলাম আর কি, হ্যাঁ, আস্তে আস্তে কি ভেলোসিটি বাড়বে নাকি কমবে? এখান থেকে আস্তে আস্তে কমবে কমবে। না। হ্যাঁ, কমবে তো কমবে। তার মানে এই যে 30 হয়ে গেল, তারপরে এই যে এখানে 20 হয়ে যাবে, তারপরে এখানে 10 হয়ে যাবে, তারপরে এইখানে একদম সর্বোচ্চ অবস্থানে গিয়ে ভেলোসিটি কত হবে বুঝতে পারো? সর্বোচ্চ অবস্থানে গিয়ে আস্তে আস্তে কিন্তু কমতেছে। এটা নেগেটিভ হবে না, না? নেগেটিভ তো নেগেটিভ হবে আসলে, যে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার পর তখন আবার উল্টা দিকে যখন ফেরত আসবে তখন আবার নেগেটিভ হয়ে যাবে। এই অবস্থানে গিয়ে কত হবে? এখানে যে 40, 30, 20, 10, তারপরে 5, তারপরে এখানে কত হবে, সর্বোচ্চ অবস্থানে কত হবে বলো তো? সর্বোচ্চ অবস্থানে T-10। না না না, তুমি শুনতেছো না ভালো করে, দেখো আবার বলি। 40, ধরো আমি ছুঁড়ে মারছি 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, হ্যাঁ, ওইটা আস্তে আস্তে তো তুমি তো বললা ভেলোসিটি কমবে, তাই না? তো মনে করো যে পরের সেকেন্ডে 30 হয়ে গেল, তারপর আবার 20 হয়ে গেল, তারপরে সেকেন্ডে 10 হয়ে গেল, একদম সর্বোচ্চ অবস্থানে গিয়ে যেখান থেকে আর উঠতে পারবে না, এইখানে কত হবে? 0। হ্যাঁ, এই তো জিরো। তো এতক্ষণ কি ভাবতেছিলা বলো তো? আচ্ছা, তো এই জিরো হয়ে যাবে, ভেলোসিটি সর্বোচ্চ অবস্থানে জিরো হয়ে যাবে, তার মানে কি হবে, এইখানে ওই ফর্মুলা ইউজ করেই হবে আর কি। এইচ ইকুয়ালস টু কি লিখবো? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে প্লাস হাফ জিটি স্কোয়ার দিব না, কেন? কারণ ইউ এর ভ্যালুটা দেখো, ইউ হচ্ছে উপরের দিকে, আর জি কোন দিকে টানতেছে, জি কিন্তু নিচের দিকে টানতেছে, হ্যাঁ। তো তার মানে কি করবো, ইউ এর ভ্যালুটা নেগেটিভ দিতে পারি অথবা জি এর ভ্যালু নেগেটিভ দিতে পারি, হ্যাঁ। তো আর এটাও নেগেটিভ দিতে পারি অথবা এইটাও নেগেটিভ দিতে পারি। তো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এটা দিব। আর এইচ এর ভ্যালুটা বের করবো আর কি। এইচ এর ভ্যালুটা কত? এইচ ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে হাফ, ও সরি সরি সরি, এইটা তো ইউজ করবো না, এখানে তো ভি এর ভ্যালু তো ইউজ করা যাচ্ছে না, তো তার মানে এটা ইউজ করা যাবে না। এখানে হচ্ছে যেটাতে ভি এর ভ্যালু ইউজ করা যাবে সেইটা ইউজ করবো আমরা। ভি এর ভ্যালু কোনটাতে ইউজ করা যায় বলো তো? এখানে কি কি দেওয়া? ইউ এর ভ্যালু ইউ দেওয়া, ভি এর ভ্যালু 0 দেওয়া, জি এর ভ্যালু দেওয়া জি, টাইম নাই এখানে, টাইম এখানে নাই, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করা যায়? ফর্মুলা তো অনেকগুলো আছে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা একটা আছে, এটা তো ইউজ করতে পারতেছি না কারণ টি লাগবে এখানে, এখানে টি লাগবে, তো এটা ইউজ করতে পারতেছি না। তাহলে এইগুলা ইউজ করতে পারি কোনটাতে বলতে পারো? আবার এইচ এর ভ্যালুটা বের করতে হবে আর কি। তো এই চারটা থাকতে হবে আর কি, এরকম একটা ফর্মুলা বলো। ওই যে ইউএস কার সমান হ্যাঁ, গুড গুড, এই তো। তাহলে কি হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 GH, 0। আর ভি এর ভ্যালুটা এখানে 0, তো এখানে হবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2GH। তো তার মানে সর্বোচ্চ উচ্চতা এইচ হবে হচ্ছে
ই স্কোয়ার ডিভাইড বাই 2d, এটা হচ্ছে আনসার। এটা সাইডে দিয়ে রাখি। আচ্ছা, আর একটা না, একটু খুঁজে নেই এই চ্যাপ্টার আর কোনোটা আছে কিনা। আর একটা ম্যাথ, এটা হচ্ছে একদমই সেম, যে গতকালে করছিলাম, মনে আছে কিনা? দুইটা পাথর ওই যে উপর থেকে ফেলছিলাম, একটা হচ্ছে টাওয়ারের একদম চূড়া থেকে একটা ফেলতেছিলাম, আর একটা হচ্ছে একটু নিচ থেকে ফেলতেছিলাম। এটার এখন আগের দিন তো হচ্ছে ই ছিল, ওই যে প্রুফ ছিল। আজকে বলছে কি এইচ এর ভ্যালুটা বের করতে, হ্যাঁ। তো কিভাবে বের করছে, মানে বলছে কি, ও এইটা, তো দাঁড়াও, এটা হচ্ছে বলছে যে এইচ উচ্চতা বিশিষ্ট একটা টাওয়ার, উচ্চতা একটা টাওয়ার, এটা হচ্ছে ভ্যালু দেওয়া। এখন মানে তোমার হচ্ছে ওই টাওয়ারের এইচ এর ভ্যালুটা বের করতে হবে। টাওয়ার যেটা শীর্ষবিন্দু থেকে পড়ন্ত একখণ্ড পাথর, টাওয়ার থেকে পড়ন্ত তো একটি পাথর, পাথর হচ্ছে বলছে কি 3 মিটার দূরত্বে পৌঁছালে, 3 মিটার উপর থেকে আর কি, 3 মিটার দূরত্বে নামলে চূড়া থেকে থেকে 4 মিটার নিচে আর একটি পাথর ফেলা হয় আর কি। পাথর ফেলা হয়, উভয়ই যদি একই সময় মাটিতে পড়ে, উভয়ই একই সময় মাটিতে পড়লে টাওয়ারের উচ্চতা বেড়ে। এইচটা কত সেটা বের করতে হবে, টাওয়ারের উচ্চতা বের করতে হবে। এটা বের করার ফর্মুলাটা তো মনে আছে মনে হয়, ওই যে কোন ফর্মুলা ইউজ করতে হবে, এই যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ স্কয়ার, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে আর কি, হ্যাঁ। তো এখন হচ্ছে প্রথমে কি করা যায়, ওই যে ওইটা ড্র করি, মনে আছে তো না, কালকে করছিলাম। হ্যাঁ। এইটার হচ্ছে প্রথমে টাওয়ারটা লিখি, ড্র করি। টাওয়ারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এইচ উচ্চতার, প্রথমে বলছে কি উপর থেকে 3 মিটার নিচে হচ্ছে, যখন এই প্রথম পাথরটা পড়ছে, প্রথম পাথরটা হচ্ছে উপর থেকে ফেলা হয়েছে, এইখানে যখন পড়ছে তখন হচ্ছে উপর থেকে আবার 4 মিটার নিচে আর একটা পাথর ফেলা হয়েছে, এটা হচ্ছে 4 মিটার। আর এইচ হচ্ছে পুরোটা 4 মিটার নিচে থেকে আর একটা পাথর ফেলা হয়েছে আর কি, এই পাথরটা ফেলা হয়েছে। উভয়ই একই সময় মাটিতে পৌঁছে, হ্যাঁ। তো একই সময় যদি মাটিতে পৌঁছায় তাহলে কি করব, এখানে দুইটারই টাইমটা ধরে নিব, তাই তো। মানে এইটার যে টাইমটা, এইটা পড়তে যে টাইমটা সেটাকেও টি, আবার এইটুকু পড়তে এইটার যে টাইম সেটাকেও টি ধরবো, তাই না? মনে আছে তো না? ফর্মুলা কি কি ইউজ করতে হয়, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ স্কয়ার, আর হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, হ্যাঁ। তো এখন বলো তো প্রথম পাথরের জন্য কি লিখবো। আচ্ছা, এইগুলোর নামগুলো দিয়ে রাখি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বি টাওয়ার, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন প্রথমে হচ্ছে কোনটা বের করবো, বিডি। বিডি ইকুয়ালস টু কত বলো তো, বিডি ইকুয়ালস টু কত? এইচ এইচ মাইনাস, বি এইচ মাইনাস বি ও এইচ বিডি, মাইনাস টি। বি, হ্যাঁ। না, এইচ মাইনাস টি কেন, এইচ মাইনাস 4, এইচ মাইনাস 4 না, এই যে 4 হচ্ছে এইটুকু,
ঠিক আছে 4। তাহলে বলো তো সিবিটা কত বা বিসি কত? h-3। হ্যাঁ, h-3। এখন হচ্ছে প্রথমটার জন্য ওই ফর্মুলাটা ইউজ করো তো, এইচ ইকুয়ালস টু ইউডি প্লাস আইভি স্কোয়ার, ওই ফর্মুলাটা ইউজ করো তো। তাহলে এটা হচ্ছে বিডি হচ্ছে কোন পাথরটার জন্য, এটা হচ্ছে মনে করো যে এটা দ্বিতীয় পাথর আর এটা হচ্ছে প্রথম পাথর। তাহলে এই দ্বিতীয় পাথরের জন্য কোনটা, এটা হচ্ছে দ্বিতীয় পাথরের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় পাথরের জন্য। তাহলে ওই ফর্মুলাটা ইউজ করলে কি লেখা যায় বলো তো, এইচ ইকুয়ালস টু ইউডি প্লাস আইভি স্কোয়ার, ওই ফর্মুলাটা ইউজ করলে h-4 ইকুয়ালস টু কি, দ্বিতীয় পাথরের জন্য ইউ এর ভ্যালু কত তো, দ্বিতীয় পাথরের জন্য ইউ এর ভ্যালু এই দেখো এইখান থেকে পড়তেছে, এখান থেকে এই ডি পয়েন্ট থেকে পড়তেছে, ডি পয়েন্ট থেকে যেহেতু পড়তেছে, এই পাথরটার কোনো আদি বেগ ছিল? হুম, না। এইখানে মানে বলছে কি, প্রথমে এই পাথরটা ফেলা হয়েছে, এই প্রথম পাথরটা ফেলা হয়েছে, প্রথম পাথরটা যখন এই 3 মিটার নিচে পড়ছে, তখন হচ্ছে 4 মিটার নিচ থেকে আরেকটা পাথর ফেলা হয়েছে আর কি। হ্যাঁ, তখন এই 4 মিটার নিচে যখন পাথরটা ফেলা হয়েছে, এটার ইউ ইকুয়াল টু 0 ছিল আর কি। তো তার মানে এটা কি হবে, 0 ইন্টু টাইম, টাইম হচ্ছে টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটার ইকুয়াল। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরোটাই 0, তার মানে কি হবে, এটা হবে হচ্ছে h-4 ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, এটা। এরপরে বলো তো সেকেন্ড পাথরটার জন্য কি লেখা যায়, সরি প্রথম পাথরের জন্য কি লেখা যায়, এটা হচ্ছে প্রথম পাথর, প্রথম পাথরের জন্য কি লেখা যায়, প্রথম পাথরের জন্য ওই সেম ফর্মুলা ইউজ করে, এটা h-3, h ইকুয়ালস টু h-3, আর ইউ এর ভ্যালু কত বুঝতে পারো, ইউ এর ভ্যালু কিন্তু এখন আবার ইউ, এটার জন্য কিন্তু ইউ এর ভ্যালুটা ইউ, কেন বলো তো, হ্যাঁ, এর কিন্তু ভ্যালু 0 না, কেন বলো তো? মানে এটা পড়তেছে হ্যাঁ মানে। হ্যাঁ, অলরেডি পড়তেছে এই জন্য। তাহলে ইউ এর ভ্যালুটা বের করে নিতে হবে, ইউ এর ভ্যালুটা পরে বের করতেছি, ইউ এর ভ্যালুটা u1 লিখে রাখি আবার, u1 টি প্লাস হাফ, এটা হচ্ছে জি টি স্কোয়ার। এখন ইউ ওয়ানটা তো বের করা লাগবে, এইটা তো আমরা জানি না, ইউ ওয়ানটা কিভাবে বের করা যায়, ইউ ওয়ান বের করার জন্য ওই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ওই ফর্মুলাটা ইউজ করবো। হ্যাঁ, তো ওইটার জন্য ইউ ওয়ানটা বের করবো, ইউ ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে, বের করার জন্য ফর্মুলা ইউজ করবো হচ্ছে এই যে এইটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। বলো তো এখন তাইলে ইউ এর ভ্যালু এইখানে, এটা কোনটার জন্য বের করব, এটা বের করবো হচ্ছে এই 3 মিটারের জন্য, এই 3 মিটারটার জন্য। বলো তো এখন তাহলে এই ফর্মুলা 3 মিটারের জন্য করলে কেমন হয়, ভি স্কোয়ারের জায়গায় কি বসবে, ভি স্কোয়ারের জায়গায় হচ্ছে ইউ ওয়ান বসবে, এটা তো এটার হচ্ছে শেষ বেগ তাই না, আর এটার ইউটা কত, হুম, ইউ কিন্তু 0 এখানে, তার মানে ইউ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস কত হবে 2g ইন্টু, এখানে কত হবে, ডিস্টেন্স কত হবে, 3 হবে না, 3, হুম, এটা। তো তার মানে এখানে কত হবে, ইউ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, ইউ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 2, এটা হচ্ছে 6g। হ্যাঁ, এইটা হচ্ছে ইউ ওয়ান স্কোয়ারের ভ্যালু। তো ইউ ওয়ান স্কোয়ারের ভ্যালুটা এখানে বসাই, এখানে বসাইলে পাবো হচ্ছে এই যে 6g, এইটা ইন্টু টাইমটা কত, টাইমটা হচ্ছে টি প্লাস হাফ জি টি স্কোয়ার, আর এখানে হচ্ছে h-3। এই পর্যন্ত যা করলাম এটা বুঝছো কিনা? এখন হচ্ছে, এটা তো বোঝার কথা, আগের দিন যা করেছি ওইগুলাই আর কি। হ্যাঁ, এখন হচ্ছে কি করব, এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আগের দিন যেটা করছিলাম 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, দুইটা মাইনাস করে দিবো, মাইনাস করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো 1 - 2, এটা করলে আসবে হচ্ছে h-4 মাইনাস h-3, এই সাইডে লিখবো হচ্ছে h-4 এর জন্য হাফ জি টি স্কোয়ার, আর এখানে লিখবো হচ্ছে 6gt মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা। এখন হচ্ছে এই যে হাফ জিটি স্কোয়ার, কিন্তু দেখো দুইটা থেকেই বাদ চলে যাচ্ছে আর কি, এটা থেকে এটা থেকে দুইটা থেকে বাদ চলে যাচ্ছে, আবার h-4 মাইনাস এইচ প্লাস 3, এইচ কাটা যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস 6gt।
এখানে আসে হচ্ছে -4 + 3, এটা হচ্ছে -1 = -6 GT। তো টাইমটা এখান থেকে বের হচ্ছে। তো টাইমটা ইকুয়াল টু কত হবে? টাইম ইকুয়াল টু হবে হচ্ছে 1/6, এটা হবে আর কি। তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে 1/6 × 9.8, এত সেকেন্ড। হ্যাঁ, এই সেকেন্ডটা এইটা ইউজ করে আমরা হাইটটা বের করতে পারি। হাইটটা বের করার ফর্মুলা যে কোনো একটা ফর্মুলাতেই বসাই দিলেই হবে। 1 নম্বরে বসাই পি এর ভ্যালু 1 নাম্বার থেকে বাই হচ্ছে h-4 = কত? h-4 = হাফ জিটি স্কোয়ার। তো h কত? h হয় হচ্ছে হাফ জি স্কোয়ার প্লাস 4। তো এখানে আসবে হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/6 ইন্টু 9.8 স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে হাইট, বুঝছো? টাওয়ার হাইটটা এখান থেকে বের হবে। বুঝছো এ পর্যন্ত কি করছি? বলো তো কি করছি? এটা কিন্তু 2 ফার্স্টে নাম্বার। হচ্ছে ফার্স্টে ফার্স্টে সমীকরণ 1 2 বানায় নিছি ওই যে ওই হাইটের ওইখান থেকে, মানে বিডি এইচ হ্যাঁ, বিসি এইচ কোন ফর্মুলা এভাবে। ইউজ করছি? এখানে হচ্ছে কি বলার নাম, ইউ² + 2gh, হ্যাঁ, যেটা ওই ফর্মুলা। v² + 2gh না, v² = u² + 2gh। ওই ফর্মুলা ইউজ করে প্রথমে ওই যে u1টা বের করছি আর কি। ওটা আসলে প্রথমে করে না, ওটা করছি পরে। কেন বের করছি ওইটা বলতে পারো? এটা কেন করছি? এইটা কেন করছি? সমীকরণ বের করার জন্য। সমীকরণে বসানোর জন্য এই 6g জায়গায় ওইটা বসাবো তাই। হ্যাঁ, u1 এর ভ্যালু তো আমরা জানতাম না, u1 এর ভ্যালুটা এই জন্য বের করে নিচ্ছি। এরপর u1 এর ভ্যালুটা বসাইলাম। এই দুইটার জন্য তো আলাদা আলাদা না, টাইমটা দুইটার জন্যই সেম। কেন টাইম দুইটার জন্য সেম লিখছি বলো তো? দেখো এখানেও টি যেটা ধরছি, এখানেও টি যেটা ধরছি, কিন্তু দুইটাই তো আলাদা আলাদা পাথর। তাহলে কেন দুইটার জন্য একই ধরছি বলো তো? কারণ টাইম দুইটা সেম ইয়াতে পড়ছে। একই সময় পড়ছে নিচে, হ্যাঁ। তারপর তারপর এইটা এইচ এর ভ্যালুটা বের করছি, বের করার পর কি করছি? তারপর 1 - 2, 1 - 2 করছি, করে তারপর মানে সলভ করছি। সলভ করছি। আচ্ছা, সলভ করে ওই যে হচ্ছে ই এর ভ্যালু বের হয়েছে। ই এর ভ্যালু থেকে আমরা হচ্ছে ওই যে তারপরে এইচ এর ভ্যালুটা বের করছি। হ্যাঁ, উম, এখন হচ্ছে তুমি ঘুমাচ্ছ? আহ, ঘুম থেকে উঠছি। আচ্ছা, নৌকার ম্যাথ করছিলাম না? নৌকার ম্যাথ যদিও এখানে না, এই আগের এখানে বেশি আসছে ওই নৌকার ম্যাথই। আর হচ্ছে ওই যে তোমার পাস যেটা। আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আর কি, গ্রাফ। গ্রাফ কি করছিলাম? গ্রাফ, না। আচ্ছা, গ্রাফটা একটু করি। এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, সবই ঘুরে ফিরে এইটাই আসতেছে দেখি। আচ্ছা, কয়েকটা গ্রাফ দেখি, গ্রাফের কয়েকটা দেখতেছি আসতেছে। মনে করো যে আচ্ছা। হচ্ছে এখানে কি কি ফর্মুলা আছে বলো তো? একটা আছে কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার আছে না? ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, বলতে পারো এই ফর্মুলাটা এটা কিসের ফর্মুলা? মানে তোমাকে বলতে হবে যে তোমার তো জানা আছে না সরলরেখার সমীকরণ কেমন হয়, তারপরে বক্ররেখার সমীকরণ কেমন হয়, তারপর হচ্ছে সার্কেলের সমীকরণ কেমন হয়, পরাবৃত্তের সমীকরণ কেমন হয়, এগুলো তো জানা আছে। এখানে বলতে হবে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। আমি হচ্ছে এখানে এই যে লিখলাম এই গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ। এখানে হচ্ছে এক্স অ্যাক্সিসে টি এবং ওয়াই অ্যাক্সিসে যদি এস দেই, তাহলে এইখানে এক্স কে ওয়াই কে বলতে পারো। এক্স কে, এক্স হচ্ছে টি কিন্তু, আর ওয়াই হচ্ছে এস, বুঝছো? তাহলে এই সমীকরণটাই, এটা কি পরাবৃত্তের সমীকরণ নাকি সরলরেখার সমীকরণ নাকি উপবৃত্তের সমীকরণ বলতে পারো? তারপরে বলবো। হ্যাঁ একটু। আচ্ছা, মনে করো যে এইটা y² = 2ax, এটা কিসের সমীকরণ?
এটা পারা উচিত। y স্কোয়ার হুম, 2 10x এটা হচ্ছে কি, opposite এটা হচ্ছে 2 পরাবৃত্ত, 10x পরাবৃত্ত। আচ্ছা, ভুলে গেছো আই গেস। বলো তো তাইলে, একটা তাহলে দেই। প্রথমে সমীকরণে আমরা কি দেখবো বলতো? যে কোনো একটা সমীকরণ যদি দেয়, সেই সমীকরণে আমরা দেখবো এক্স আর ওয়াই এই দুইটার উপরে পাওয়ার আছে কি। হ্যাঁ, তো প্রথমে মনে করো যে এইটা একটা ফর্মুলা দিছে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এখানে এক্স আর ওয়াইটা আগে ফাইন্ড আউট করবো, বুঝছো? এক্স আর ওয়াই সবসময় এক্স আর ওয়াই দিবে না, এটা এমন হইতে পারে এ টি প্লাস বি এস প্লাস সি, এটাও দিতে পারে আর কি। হ্যাঁ, তখন আবার গ্রাফ দিয়ে দিবে। গ্রাফের আমার হচ্ছে এক্স এক্সিসের জায়গায় থাকবে টি, ওয়াই এক্সিসের জায়গায় থাকবে এস। বুঝছো? এই যে দেখো এক্স এক্সিসের জায়গায় কি আছে, টি, আর ওয়াই এক্সিসের জায়গায় কি আছে, এস। তার মানে এক্স কোনটা বলো তো? এখানে এক্স কোনটা এই সমীকরণে? এক্স কোনটা? এক্স কিন্তু টিটা, এটা হচ্ছে এক্স, আর এসটা কিন্তু ওয়াই। বুঝছো? দেখো এইটা আর এইটা, এইটা আর এইটা সেম সমীকরণ। বুঝছো? ওই হিসাব করলে, ওই দিক থেকে দেখলে এই দুইটা কিন্তু সেম সমীকরণ। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এক্স আর একটু মনোযোগ দিও। হ্যাঁ, এক্স আর ওয়াই এর উপরে বা টি আর এস এর উপরে কোনো পাওয়ার আছে? না হ্যাঁ, ওয়ান ওয়ান করে পাওয়ার আছে আসলে। ওয়ান ওয়ান পাওয়ার থাকলে সেটাকে কি বলে? সেটাকে বলে সরল রেখা, মনে আছে? বলছিলাম, যদি যে কোনো একটার উপর পাওয়ার থাকে, একটার উপর পাওয়ার আছে, মনে করো যে এ টি স্কোয়ার প্লাস বিএস প্লাস সি ইকুয়ালস টু জিরো, একটার উপর পাওয়ার আছে, এটা থাকলে কি হবে বলো তো? একটার উপর পাওয়ার থাকলে সেটাকে বলা হচ্ছে পরাবৃত্ত। একটার উপর দুই পাওয়ার, দেখো খেয়াল করছো, একটার উপর দুই পাওয়ার, এটাকে বলা হচ্ছে পরাবৃত্ত। যদি দেখি যে দুইটার উপরেই পাওয়ার আছে, দুইটার উপরেই পাওয়ার, এ টি স্কোয়ার প্লাস বি এস স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা কি? এটা দেখো এক্স এর উপরে পাওয়ার, এক্সটা কিন্তু টি ধরতেছি। হ্যাঁ, এই যে দেখো গ্রাফে যেটা আছে আর কি, এক্স এক্সে যেটা আছে সেটাই হচ্ছে এক্স, আর ওয়াই এক্সে যেটা আছে সেটাই হচ্ছে ওয়াই। এটাকে এক্স ধরতেছি আর এটাকে ওয়াই ধরতেছি। হ্যাঁ, তাহলে এক্স এক্সের যেটা ওয়াই এক্সের যেটা, এটা পাওয়ার আছে না দুই দুই করে? হ্যাঁ দুই দুই করে পাওয়ার থাকবে এবং দুইটারই সামনের যে সাইন, সাইন দুইটা সেম থাকবে। দেখো সাইন দুইটা সেম আছে কিনা, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, দুইটাই সাইন সেম আছে না? সাইন সেম থাকলে সেটাকে বলা হচ্ছে উপবৃত্ত। বুঝছো? এরপরে আবার দেখবো কি, এইটা এ টি স্কোয়ার প্লাস এ এস স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু জিরো। বলো তো, এই দুইটারও সাইন সেম আছে না? এই দুইটারও সাইন সেম আছে না? এক্স এর দেখো, এক্স স্কোয়ারের সামনেও যে সাইনটা, ওয়াই স্কোয়ারের সামনেও সেম সাইন আছে কিনা, আছে না? দুইটার সামনে হ্যাঁ দেখো সেম সাইন, আবার দুইটার সামনে যখন কোফিশিয়েন্ট যে দুইটা, সেই দুইটাও সেম, কোফিশিয়েন্ট সেম আবার সাইনও সেম, সেটা হইলে কি হবে? এটা হবে হচ্ছে বৃত্ত। বুঝছো? এটা হচ্ছে ওই যে পড়ছিলাম কিন্তু। আর বলো তো আর একটা যেটা বাকি আছে সেটা হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তের জন্য কি হবে বলতে পারো? বলছিলাম তো। অধিবৃত্তের জন্য হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বলো। হবে না, সাইন সেম হবে না। হ্যাঁ হ্যাঁ, গুড, এই তো, সাইন সেম হবে না, তার মানে কেমন হবে দেখতে? একটা ইকুয়েশন বলো তো তাহলে। এ টি এক্স স্কোয়ার, স্কোয়ার হ্যাঁ এ টি স্কোয়ার এ এক্স স্কোয়ার, এটাও বলতে পারো এ টি স্কোয়ার দিয়েই করি যেহেতু এস টি নিয়ে কাজ করতেছি। এ টি স্কোয়ার, আর এখানে এ এস স্কোয়ার দিব, কিন্তু একটার সামনে প্লাস দিব আর একটার সামনে মাইনাস দিব, তাইলে এটা অধিবৃত্ত হয়ে যাবে ইকুয়ালস টু জিরো। এটা কি অধিবৃত্ত? হ্যাঁ, এখন তাইলে বলো তো এইটার জন্য কি, এইটা কি লেখা যায়? এই ইকুয়েশনটা, এইটা তাইলে কিসের ইকুয়েশন বলতো? এটা পড়া উচিত এখন। এখানে দেখো এক্স কে বলো, এটাকে যদি না বুঝো তাহলে এই যে গ্রাফ দেখো পাশে দেয়া থাকবে। হ্যাঁ, এই যে এটাকে ধরো গ্রাফ দেওয়া আছে,
গ্রাফে দেখো এস আর টি দুইটা লেখা আছে। এস টি কে আমি এক্স ধরে নিব, আর এস কে আমরা ওয়াই ধরে নিব। তাহলে এটা কি লেখা যায়? ওয়াই ইকুয়ালস টু কি লেখা যায়? ইউ ইন্টু কি হবে? এক্স প্লাস হাফ এ এক্স স্কোয়ার, এটা লিখতে পারি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো তো, তাহলে এখন কি লেখা যায়? এটাকে অধিবৃত্ত বলা যায় নাকি উপবৃত্ত বলা যায় না পরাবৃত্ত বলা যায়? উপবৃত্ত। গুড, এই তো উপবৃত্ত। এই উপবৃত্ত কেমন? পরাবৃত্ত। এটা উপবৃত্ত কি হবে? উপবৃত্ত হইলে কি হবে? দুইটার উপরে স্কোয়ার থাকবে। ও এক্স ওয়াই আচ্ছা, দুইটার একটা উপরে, আছে। হ্যাঁ একটা আছে না, তাহলে এটা কি হবে? দেখো ওয়াই এর উপরে কোনো স্কোয়ার নাই, তাহলে কি হবে? সর্বোচ্চটা দেখবো আমরা। সর্বোচ্চ দেখো এক্স এর উপরে একটা দুই স্কোয়ার আছে, আর হচ্ছে ওয়াই এর উপরে কোনো স্কোয়ার নাই, তার মানে এটা কি? পরাবৃত্ত। হ্যাঁ, ওকে। এখন বলো তো, এটা তো একটা এস ইকুয়ালস টু ভিটি যে সমীকরণ, যেটা এইটা কি সমীকরণ? কোনটা? এই যে এস ইকুয়ালস টু ভিটি বক্স করে রাখছে, এইটা। এটা সরলরেখা। এই তো গুড, এই তো সরলরেখা। কিভাবে বুঝলো? মানে সরলরেখায় তো কোনো ইয়া নেই। ওয়াই ইকুয়ালস টু ভি ইন্টু এক্স, তাই তো? এখানে হচ্ছে সরলরেখা। এরপর আর একটা হচ্ছে, আর কোনোটা নাই আসলে, মানে এই যে ইকুয়েশন গুলো করবো, এই ইকুয়েশনে পরাবৃত্ত আর সরলরেখা এই দুইটাই থাকে আর কি। এখন তাইলে আমরা হচ্ছে এসে যাই। মনে করো যে এস ভার্সেস টি গ্রাফ দেওয়া, এস ভার্সেস টি গ্রাফ। এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। বলতো এইটা যদি হয়, এখানে এই যে যে গ্রাফটা ড্র করছি, এই গ্রাফটা হচ্ছে যেহেতু সরল রেখা, তাহলে এই গ্রাফের মধ্যে কোনো এক্সেলারেশন আছে, ত্বরণ আছে কোনো? না, কেন? সরলরেখার মধ্যে সরলরেখার মধ্যে ত্বরণ নাই? Sure? আছে, আছে। লক্ষ্য তো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এটা না, আসলে সরলরেখার এটার মধ্যে ত্বরণ নাই কেন আমি বলি। এই ফর্মুলার, এটা কিসের ফর্মুলা বলতে পারো? দেখো সব জায়গায় মানে ঢাল সেম কিনা দেখো। এইখানে যে ঢাল, হুম, আবার এইখানেও ঢাল সেম না? ঢাল দেখো সেম না? হ্যাঁ। ঢাল যদি সেম হয়, ঢাল মানে কি? এইটার ঢাল ইকুয়ালস টু কি হয় বলো তো? এস ডিভাইড বাই টি না? দেখো হুম, এই যে ওয়াই এক্সিস মানে রাইজ, রাইজ যেটা ঢাল মানে কি? রাইজ ভার্সেস রান না? মনে আছে তো মনে হয়, রাইজ ভার্সেস রান। রাইজে কি আছে? রাইজে আছে দেখো এস, এটা হচ্ছে এস। আর টিতে কি আছে? এটাতে রান আছে না? ঢালটা সবসময় ঢাল দিয়ে হচ্ছে এই যে, দেখো কি বোঝাচ্ছে? এটা বেগ বোঝাচ্ছে না? বেগ বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে এটার মধ্যে ত্বরণ নাই আর কি, বুঝছো? দেখো সবসময় ভেলোসিটিটা সেম থাকতেছে। ভেলোসিটি দেখো এই যেখানেও যা আছে, এইখানে যে ভেলোসিটি থাকবে, এইখানেও সেম ভেলোসিটি আছে। দেখো সবসময় ঢাল সেম না? ঢাল সেম হইলে তখন হচ্ছে কি হয়েছে, তার মানে কি? ঢাল সেম হওয়া মানে ভেলোসিটি সেম থাকা। এইটা বলো তো। এটাতে সেম হবে না। হ্যাঁ, এটা দেখো এইখানে ঢাল কত? এইখানে ঢাল মনে করো যে এক, এইখানে ঢাল কত হবে? এইখানে কিন্তু একটু বেশি হবে, 1.5। এইখানে দেখো 2 হইতে পারে, এইখানে ঢাল হচ্ছে 2। দেখো ঢাল আস্তে আস্তে বাড়তেছে। ঢালটা কি? এস ভার্সেস টি না? এস বাই টি, তার মানে ভি এর ভ্যালুটা এস বাই টি। এটা দেখো এইখানে ভি এর ভ্যালু কত? 1। এইখানে ভি এর ভ্যালু কত? 1.5। এইখানে ভি এর ভ্যালু কত? 2। তার মানে ভি এর ভ্যালু দেখো আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি এখানে হচ্ছে এক্সেলারেশন আছে, না থাকলে তো আর ভি এর ভ্যালু বাড়তো না, তাই না? এইটা বলো তো তাহলে। Yes, এটা হচ্ছে এস, এটা হচ্ছে T, এটা কি? এটাতেও, এটা তো সেম হবে না। এটাতেও সেম হবে, কিন্তু এইখানে বলো তো এক্সেলারেশন কি পজিটিভ নাকি নেগেটিভ? এখানে যে ত্বরণটা, ত্বরণটা পজিটিভ নাকি নেগেটিভ এইটার জন্য? উপরে উঠলে কি এটা নেগেটিভ দেখো, হবে? না না না, এই দেখো, এটা দেখে তো আসলে বুঝতে পারবে না তুমি। আসলে এই যে ভ্যালু দেখবা, দেখো এখানে 1, তারপরে হচ্ছে 1.5, তারপরে হচ্ছে 2, আস্তে আস্তে বাড়তেছে না? ভেলোসিটিটা বাড়তেছে না? ভেলোসিটি বাড়া মানে কি? হ্যাঁ, ত্বরণ কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, গুড, এই তো। হ্যাঁ, তার মানে উপরে উঠলেই আসলে পজিটিভ।
আর এইটা দেখো, এইখানে এইখানে ঢালটা দেখো অলমোস্ট 2, তারপরে দেখো ঢালটা 1, তারপরেরটা দেখো 0.5, এভাবে দেখো ভেলোসিটি কমতেছে। ভি ইকুয়ালস টু কি এস বাই টি। তো এ দেখো ভেলোসিটিটা কমতেছে, একবার হচ্ছে ভেলোসিটির ভ্যালু কত 2, তারপরে ভেলোসিটির ভ্যালু হচ্ছে 1, তারপরে হচ্ছে ভেলোসিটির ভ্যালু হচ্ছে 0.5। তার মানে কমতেছে, তার মানে কমা মানে কি, এটা হচ্ছে এক্সেলারেশনের ভ্যালু কত, নেগেটিভ। বুঝছো? এটা হচ্ছে নেগেটিভ। বুঝছো? এখন হচ্ছে একটা দেই, এগুলো কিন্তু তোলা লাগবে না, বুঝছো? এগুলো জাস্ট হচ্ছে মানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আর কি। মানে এরকম গ্রাফের কয়েকটা ম্যাথ দেখলাম আর কি, এই জন্য আমি তোমাদের দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এইখানে ধরো ভি ভার্সেস টি, এইটার জন্য বলো তো, এইখানে যদি আমি এরকম একটা দিই, এইটা বলো তো। এবার কিন্তু আগে ছিল কিন্তু এস ভার্সেস টি, এখন কিন্তু ভি ভার্সেস টি হয়ে গেছে। ভি ভার্সেস টি, এখন বলো তো এখানে কি ত্বরণ আছে নাকি নেই? ভি ভার্সেস টি। হ্যাঁ, প্রথমে আমরা দেখবো কি এইখানে ঢাল আছে কিনা। হ্যাঁ, ঢালটা কি বলো তো, এটার ঢালটা কি সেটা বলো। ঢাল এখানে কি নির্দেশ করে? দেখো ঢাল যদি আমি সময়। এইখানে রাইসটা দেখবো, রাইসটা কে, রাইস কে, রাইস হচ্ছে ভেলোসিটি না। আর রানটা কে, রান সময়। হচ্ছে টাইম। তার মানে ভি বাই টি, এটা ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? ভি বাই টি ইকুয়ালস টু কি? ভি বাই এস ইকুয়ালস টু, না এটা এস তো ইকুয়ালস টু ভিটি, ঠিক আছে, কিন্তু ভি বাই টি ইকুয়ালস টু কি? এই দেখো ইউ, ভি ইকুয়ালস টু কি, ইউ প্লাস এটি একটা ছিল না, এটি। অথবা যদি আমি ইউ এর ভ্যালু জিরো ধরি, এটা যদি জিরো ধরি, তাহলে ভি ইকুয়ালস টু কি, এটি, এটা লেখা যায়। তার মানে কি, এখানে এ ইকুয়ালস টু কি, ভি বাই টি লেখা যায় না? বুঝছো? তার মানে কি, এইটা হচ্ছে এক্সেলারেশন। বুঝছো? ত্বরণ আর কি। বুঝছো? এটা হচ্ছে ত্বরণ। বুঝছো তো? তার মানে সব জায়গায় আগে চেক করব যে ঢালটা কি নির্দেশ করে। হ্যাঁ, এখন বলো তো ঢালটা কি সবসময় কনস্ট্যান্ট না? দেখো ঢালটা কিন্তু আছে, ঢালের একটা ভ্যালু আছে, খেয়াল করছো? এইখানে দেখো 1, এখানেও দেখো 1, তারপরে এখানে দেখো 1, সব জায়গায় একটা ভ্যালু আছে না? তো তার মানে কি ত্বরণের একটা ভ্যালু আছে, এই যে 1। তার মানে কি, এটা হচ্ছে ত্বরণ আছে, এখানে হচ্ছে ত্বরণ আছে। ত্বরণ থাকা মানে এর ভেলোসিটি দেখো বাড়তেছে আস্তে আস্তে। দেখো এই যে ভেলোসিটি দিছি এখন আসছে, তার মানে কি টাইম যত বাড়তেছে ভেলোসিটি কিন্তু বাড়তেছে। এই যে দেখো টাইমের জায়গায় ভেলোসিটি বাড়তেছে। বুঝছো? তো আগে চেক করব কি, আগে হচ্ছে আমরা ঢালটা চেক করব, ঢাল চেক করে তারপরে হচ্ছে ওইটা বের করব। এখন আরেকটা দেই, ধরো তো, এখন হচ্ছে গ্রাফ ড্র করব। হ্যাঁ, মানে এতক্ষণ গ্রাফ থেকে বুঝতেছিলাম যে এটা ত্বরণ আছে নাকি নাই, এখন হচ্ছে ত্বরণ থেকে গ্রাফ ড্র করব। ধরো ত্বরণ আছে, ত্বরণ পজিটিভ, তাইলে এস ভার্সেস টি গ্রাফটা কেমন হবে দেখতে? এস ভার্সেস টি গ্রাফটা অলরেডি আমরা দেখছি, ত্বরণ যদি পজিটিভ হয় এরকম হয়, মনে আছে তো? মনে আছে না? এস ভার্সেস টি গ্রাফটা দেখো, আমার ঢালটা কি হয়েছে, ঢালটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। ঢাল এখানে কি বলো, এটা ঢাল ইকুয়ালস টু কি, এই গ্রাফের ঢালটা কি? এটা, বাড়তেছে। না না না, ঢালটা কি, ভেলোসিটি নাকি ত্বরণ, এক্সেলারেশন? ত্বরণ। না, এটা হচ্ছে এস ভার্সেস টি না, এস ভার্সেস টি ইকুয়ালস টু কি হবে, ভেলোসিটি। তো ঢালটা কি, এইটার ঢাল হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি দেখো আস্তে আস্তে বাড়তেছে, দেখো ঢাল আস্তে আস্তে বাড়তেছে। তো তার মানে কি ত্বরণ আছে আর কি। ঢাল বাড়া মানে ত্বরণ পজিটিভ। হ্যাঁ, এটা কি একটু কঠিন লাগতেছে? আচ্ছা, এরপরে আচ্ছা আমি হচ্ছে ম্যাথে দেখি, দাঁড়াও, এত বেসিক জিনিস আসবে না, অনেকে কি আসছে। উম,
বেগ সময় লেখচিত্র ড্র করতে বলছে। বেগ সময় লেখচিত্র আচ্ছা, বেগ সময় লেখচিত্র ড্র করতে বলছে থেকে তোমার হচ্ছে, দাঁড়া আমি একটা ম্যাপ দিই, ম্যাপ দিলে বুঝতে পারবা। সরণ বের করা যায় কি করে? সরণ হচ্ছে, আমি জাস্ট একটা শর্টকাট বলে দিই। যদি এখানে ভি ভার্সেস টি গ্রাফ থাকে, হ্যাঁ, প্রথমে আমরা দেখবো যে এটার হচ্ছে ঢালটা কত। ঢাল হচ্ছে ঢাল হচ্ছে ভি বাই টি। ঢাল হচ্ছে ভি বাই টি হচ্ছে এক্সিলারেশন। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে ভি ইন্টু টি। ক্ষেত্রফল হচ্ছে ভি ইন্টু টি। এটা হচ্ছে এস, এস ইকুয়াল টু ভিডি না ওইটা। তো এইটার মনে করো যে এই পর্যন্ত আমি হচ্ছে, মানে এটা হচ্ছে 10 সেকেন্ড মনে করো। 10 সেকেন্ডে আমি বের করতে চাই যে এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ থেকে আমি কত দূর গেছি আর কি, সেটা বের করতে চাই। ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো একটা ম্যাথ দিই। একটা ম্যাথে বলছে একটা ট্রেন রেলপথে এস দূরত্বের ব্যবধানে দুটি স্টেশনে থামে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে টি সময় লাগে। ট্রেনের গতিপথ ও এ অংশ এস সমান্তরাল, ইসি অংশ ওয়াই সমান্তরাল চলে। এটা অলরেডি করছি, মানে এটার একটা প্রুফ ছিল, সেটা অলরেডি করছি। বলছে কি যে একটা ট্রেন, একটা ট্রেন ট্রেন রেলপথে এস দূরত্বের ব্যবধানে, এস দূরত্বে ব্যবধানে দুটি স্টেশনে থামে। থামে। প্রথমে বলছে কি এক স্টেশন থেকে অন্যটায় পৌঁছাইতে, এক স্টেশন থেকে থেকে অন্যটাতে তাই যেতে টি সময় লাগে। টি সময় লাগে। এখন বলছে যে ট্রেনের গতিপথের ও এ অংশ এক্স সমান্তরাল, ও এ অংশ এক্স ত্বরণ, আর হচ্ছে ও এ সি অংশ ওয়াই মন্দনে চলে। চলে। এখন হচ্ছে সবকিছুর ভ্যালু দেওয়া। এস হচ্ছে 198 মিটার, আবার এক্স এর ভ্যালু বলে দিচ্ছে হচ্ছে 25 মিটার/সেকেন্ড, আবার ওয়াই বলে দিচ্ছে হচ্ছে -5 মিটার/সেকেন্ড। তো এখন হচ্ছে বলছে কি বেগ সময় লেখচিত্র ড্র করতে হবে। বেগ সময় লেখচিত্র হচ্ছে বেগ সময় লেখচিত্র। এই একটাই দেখলাম, আর কোনোটা দেখি নাই। তো এখন হচ্ছে বলতো বেগ সময় লেখচিত্রে যদি আমি ত্বরণ বের করতে চাই, ত্বরণটা কেমন হবে? বেগ সময় লেখচিত্র কেমন? বেগ সময় লেখচিত্র যেটা আগে লেখা থাকবে সেটাকে ওয়াই এক্সে ধরবো। এখানে কোনটা আগে লেখা আছে? বেগ। আর সময় এমনিতে ইউজুয়ালি এক্স এক্সে ধরতে হয় আর কি, হ্যাঁ। তো বেগ দেখবা হচ্ছে ভি তে, আর এই জন্য টাইম দেখবা হচ্ছে টি তে লেখা। এখন বলো তো, শুনতেছ? বলো তো এখন তাহলে ত্বরণ যদি হয়, এটার গ্রাফটা কেমন হবে? সরলরেখা হবে নাকি বক্ররেখা হবে, পরাবৃত্ত হবে? সরলরেখা। কেন সরলরেখা কেন? এস ভিটি। হ্যাঁ, ভিটি, ভি ভার্সেস টি। দেখো এখানে বলছে ত্বরণ আছে, ত্বরণ, তাহলে সরলরেখা কেন হবে? ত্বরণ থাকলে সরলরেখা কেন হবে? এটা বক্ররেখা হবে না? না, এটা আসলে তো সরলরেখা হবে ঠিকই বলছো, আন্দাজে বলছো মনে হয়। দেখো ভি ভার্সেস টি বলছে, হ্যাঁ, ভি ভার্সেস টি বলছে। ভি ভার্সেস টি গ্রাফটা কেমন? এ ইকুয়ালস টু কি, ভি বাই টি না? দেখো এ ইকুয়ালস টু ভি বাই টি। তো দেখো ত্বরণের সময় কি হয়, এটা ভি বাই টি যেহেতু, তো ভি ইকুয়ালস টু কি, এ টি। তো এই যে সরলরেখা, বুঝছো, এটা হচ্ছে সরলরেখা। এই যে এরকম হবে সরলরেখা, ত্বরণ হইলে এরকম সরলরেখা হবে। আবার যখন মন্দন হবে, মন্দন হইলে উল্টা দিকে যাবে না, এই যে এরকম হবে। হ্যাঁ, এরকম। তো তার মানে আমি যদি পুরো গ্রাফটা ড্র করি, পুরো গ্রাফটা কেমন হয় দেখতে? এরকম। এটা হচ্ছে এক্স এক্সিস, এক্স এক্সিস হচ্ছে টাইম, আর এটা হচ্ছে ওয়াই টাইম, ওয়াই হচ্ছে ভেলোসিটি।
তো এই পর্যন্ত হচ্ছে সরলরেখার উপরে উঠবে, আবার এই পর্যন্ত হচ্ছে মানে সরলরেখা নিচে নামবে। এটা হচ্ছে ও, ওখান থেকে এই পর্যন্ত এইটুকু বসে হচ্ছে এই যে ও এই অংশ এস সমান্তরালে চলছে, ও এই অংশ। আবার এ থেকে সি পর্যন্ত এসি অংশ আবার ওয়াই সমবন্ধনে চলছে আর কি, বুঝছো? তো এই যে এইটা, বুঝছো? তো এখন ও এই অংশ এক্স সমতলনে চলছে, এক্স এর ভ্যালুটা কত বলো তো? এক্স এর ভ্যালুটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আর এই এসি অংশ হচ্ছে ওয়াই হচ্ছে -5 মিটার পার সেকেন্ড, এটা আর কি। হ্যাঁ, এখন এইটা যদি হয়, বের করতে বলছে এসি ও সি পর্যন্ত পুরো ডিস্টেন্সটা হচ্ছে এই যে এস হচ্ছে 192 মিটার। হ্যাঁ, তো এটা থেকে কি বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে টি এর মান নির্ণয় করো, টি এর ভ্যালু বের করতে বলছে আর কি। হ্যাঁ, এটুকু হচ্ছে 192 মিটার, 192 মিটার আমরা বের করবো কি করে? এর কি ক্ষেত্রফল থেকে মানে দূরত্ব বের করবো, নাকি হচ্ছে ঢাল থেকে দূরত্ব বের করবো বলো তো? এটা ঢাল কি নির্দেশ করে বলতে পারো? এইটা এই সমীকরণের ঢাল কি হবে, কি নির্দেশ করে? ত্বরণ নাকি মানে ডিস্টেন্স? ভি দাও আর হচ্ছে টি দাও, আরেকবার। ত্বরণ, ত্বরণ নির্দেশ করে, ত্বরণ হ্যাঁ, ভি বাই টি। হ্যাঁ, এটা হচ্ছে ত্বরণ হবে আর কি। আর বলতো এর হচ্ছে ক্ষেত্রফল কি নির্দেশ করে? ক্ষেত্রফল হচ্ছে ভি ইন্টু টি না? ভি ইন্টু টি। দেখো এইখানে এই যে এই ক্ষেত্রফল বের করতে গেলে কি করা লাগে? এই যে উপরের মানে এক্স এক্স আর ওয়াই এক্স দুইটা মাল্টিপ্লাই করা লাগে। তো এই যে ভি ইন্টু টি কত হবে? ভি ইন্টু টি দেখো এক্সেলারেশন, সরি এক্সেলারেশন বলতেছি, এস। তো তার মানে এই যে এইটা, এই যে এই মানে এই যে কি বলে ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেলের ক্ষেত্রফলটা কত হবে বলো তো? এই ট্রাইঙ্গেলের ক্ষেত্রফলটা, এই হাইটটা কত বলতে পারো? এই হাইটটা কত? এটা দেখো বলছে ও এ পর্যন্ত 25 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গেছে, ও এ পর্যন্ত। হ্যাঁ, ও এ পর্যন্ত যদি 25 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যায়, তাহলে এইটুকু হচ্ছে এইটা কি, এটা কি 25 মিটার পার সেকেন্ড না? সরি, 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে গেছে। এটা যদি টি1 টাইমে যায় আর এটা যদি টি2 টাইমে যায়, তাহলে এইটুকু কত? এই গ্রাফটা আরেকবার একটু ড্র করি। এই ঢালটা হচ্ছে, এইটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই পয়েন্টটা কত হবে? এটা যদি টি1 টাইম পর যায়, এই পর্যন্ত যদি টি1 টাইম পার হয়, তাহলে এইখানে ভেলোসিটিটা কত হবে? ভেলোসিটিটা হবে হচ্ছে 25 ইন্টু টি1 না? বুঝছো? আরেকবার বলবো? আরেকবার। আচ্ছা, মনে করো যে এই- এইটা হচ্ছে ভি ভার্সেস টি এর একটা গ্রাফ। হ্যাঁ, এটা হচ্ছে ভি, এই পাশে হচ্ছে টি। ভি ভার্সেস টি গ্রাফে যদি একটা হচ্ছে ত্বরণ দেখতে চাই আমি, ত্বরণটা এরকম হবে না? সরলরেখার মতো হবে, মাত্রই তো বললাম যেহেতু ঢাল হচ্ছে কি, ভি বাই টি, সরলরেখার মতো হবে। ভি ভার্সেস টি গ্রাফে ত্বরণ থাকলে এই যে এরকম সরলরেখা হবে। এখন ধরো এই যে এইটা ত্বরণ, যেহেতু ত্বরণটা কত, তো ত্বরণটা আমি ধরে নিলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো এখন বলো তো 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর ভেলোসিটিটা কত? ভেলোসিটি বের করার জন্য মনে করো যে একটা জিনিস 5 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে, একটা জিনিস 5 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে, আর টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর ভেলোসিটিটা কত? ভি ইকুয়ালস টু কি, এটি না? তো ওই যে ওই 10 সেকেন্ড পর কি করবো, 10 সেকেন্ড পর এটি বের করবো। এইখানে এটা ভেলোসিটিটা বের করার জন্য, এটা তো ভেলোসিটির ভ্যালু, ভেলোসিটি ভ্যালু বের করার জন্য কি করবো, 5 ইন্টু 10 দিব। তো এটা হবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। বুঝছো? এই পয়েন্টটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ, তাহলে এইটা কত হবে বলো তো? এইখানে টি1 সেকেন্ড পরে, আমি তো ধরে নিয়েছি টি1 সেকেন্ড পরে ভেলোসিটিটা কত। টি1 সেকেন্ড পর ভেলোসিটিটা কত বলো তো? তাহলে 25, এটার সাথে কি করবো, টি1 মাল্টিপ্লাই করবো। এই যে টি1 মাল্টিপ্লাই করছি, কত আসছে? 25 টি1।
বুঝছো? উম, আচ্ছা সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই। এটা তাহলে গ্রাফটা আমি তাহলে এসে করাবো না। এর আগে যেগুলো করাইছি এগুলো বুঝছো তো না? ওগুলা বুঝছি। কি? ওগুলা বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, গ্রাফ না বুঝলে সমস্যা নেই, আমি হচ্ছে এসে করাবো না। এরপরে হচ্ছে আমরা প্রজেক্ট ট্রায়াল করবো, প্রাসের ম্যাথগুলো করবো। প্রাসের ম্যাথগুলো আজকে করবো না। আহ, আজকে কি লিভ করবা? করবো না, আরো? বললাম আসবেন। আসবো হচ্ছে 17 তারিখে। 17 তারিখে প্রবলেম হবে আসলে? না। রবিবারের তোমার টাইম আছে? রবিবারে আরেকটা ক্লাস করতাম তাহলে। রবিবার হচ্ছে ওর 15 তারিখ। আচ্ছা, আমাকে জানিও তাইলে। হুম। ঠিক আছে। কালকে ফ্রি থাকবো যেন, কালকে না কালকে যদি পারবা? ফ্রি থাকবো। কালকে যদি ফ্রি থাকো তাহলে আমাকে জানিও। আমি ফ্রি আছি আর কি। হ্যাঁ, আমার 16 তারিখে এক্সামের জন্য আমি ওই মানে একটু আটকা পড়ে গেছি আর কি, তা না হলে আমি চলে আসতাম। কালকে ফ্রি থাকলে আমাকে বইলো, যে কোনো সময় ফ্রি থাকলে আমাকে আগে থেকে একটু 1 ঘন্টা আগে একটু বইলো, তাহলে আমি করবো না আর কি, লিঙ্ক দিয়ে পাঠিয়ে দিব না। হ্যাঁ। আচ্ছা।